আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেবে সরকার। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের উদ্যোগটি পুনরায় কার্যকর করতে যাচ্ছে বর্তমান নির্বাচিত সরকার। তবে আগের মতো সরাসরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নয়, বরং সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্যানেল বা ক্লাস্টার পদ্ধতিতে এই নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রেক্ষাপট: অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত ও বিতর্ক। 2019 সালের নিয়োগ বিধিমালা সংশোধন করে 2025 সালে 28শে আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষক পদে রাখার হয়েছিল। তবে পরবর্তীকালে বিভিন্ন ধর্মীয় সংগঠনের চাপ এবং সচিব কমিটির সুপারিশ প্রেক্ষিতে 2025 সালের 2 নভেম্বর পুনরায় বিধিমালা সংশোধন করে এই দুটি পদ বাদ দেওয়া হয়। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে সীমিত সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে দেশের বিশাল প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আনা সম্ভব নয় এবং এতে বিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য তৈরি হতে পারে। এই সিদ্ধান্তের ফলে প্রায় 1,31,000 প্রার্থীর কর্মসংস্থানের পদ বন্ধ হয়ে গিয়েছিল, যার নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। নির্বাচিত সরকারের নতুন কৌশল: 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় এসে নতুন সরকার এই স্থগিত নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুর উদ্যোগ নেয়। বিশেষ করে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলন এর দীর্ঘদিনের দাবির মুখে সরকারের সরাসরি নিয়োগের পরিবর্তে একটি বিকল্প বাস্তবসম্মত পথ বেছে নিয়েছে। নতুন পরিকল্পনার মূল দিক: মন্ত্রণালয় পরিবর্তন। সঙ্গীত শিক্ষকের নির্বাচন করবে সংস্কৃতি মন্ত্রণালয়, তবে তাদের বেতন ভাতা প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়। ক্লাস্টার পদ্ধতি: প্রায় 2,583 জন সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি ক্লাস্টার বা 20 থেকে 25টি বিদ্যালয়ের জন্য একজন প্রশিক্ষণ নিয়োজিত থাকবেন, যারা রুটিন অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে গিয়ে পাঠদান করবেন। শারীরিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষক: সঙ্গীত শিক্ষক নিয়োগের জট খুললেও শারীরিক শিক্ষা পদের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে নৈতিক শিক্ষার প্রসারে সরকার প্রায় 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, পর্যাপ্ত যোগ্য প্রার্থীর অভাবে এবং কৌশলগত কারণে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। একটি ক্লাস্টারে একজন করে শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যিনি একদিন একটি বিদ্যালয় এবং পরের দিন অন্য বিদ্যালয়ে গিয়ে দায়িত্ব পালন করবেন বলেও জানান মন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও একই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সংস্কৃত মন্ত্রণালয়ের মাধ্যমে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগ পরিকল্পনা চূড়ান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সংস্কৃত মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা: প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার উপর জোর দিতে নতুন সরকার বড় ধরনের পরিবর্তন আনছে। গত 15ই মার্চ জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন সমাজে নৈতিক অবক্ষয় রোধে প্রায় 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা বিবেচনা করেছে মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমলের শিক্ষাকে গুরুত্বের কথা স্মরণ করে তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রীও প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে 180 দিনের কর্মসূচি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। সংস্কৃত রক্ষা আন্দোলনের ভূমিকা: 2025 সালের 20 নভেম্বর প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা মন্ত্রণালয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।